তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাস থাকে, সেখানে এই সরকার তিনে 9 মাস পেরিয়ে 10 মাসে পড়লো, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের কোনো রূপরেখা পাইনি। কেন রূপরেখা পাইনি সেটারও কোনো সুদুত্তর কিন্তু আমরা জানি না, যে কারণে আমরা বাধ্য হয়ে আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং আমরা উঁচু গলায় বলেছি এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। কিন্তু নির্বাচনের বিষয়টা আমরা নিজেরা কোনো মতামত ব্যক্ত করিনি, আমরা বল সরকারের কোর্টে আমরা ছেড়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে নিশ্চয়ই সরকার সংস্কার করে নির্বাচনের পথে যাবে, কিন্তু সেই যৌক্তিক সময়টা যে আপনার একটি তত্ত্বাবধায়ক সরকারের 3টি তত্ত্বাবধায়ক সরকারের টার্ম পূর্ণ করবে, মানে একটি তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাস থাকে, সেখানে এই সরকার তিনে 9 মাস পেরিয়ে 10 মাসে পড়লো, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের কোনো রূপরেখা পাইনি। কেন রূপরেখা পাইনি সেটারও কোনো সুদুত্তর কিন্তু আমরা, যে কারণে আমরা বাধ্য হয়ে আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কারণ বাংলাদেশের নির্বাচনের উপযোগী যে সময় ডিসেম্বর হচ্ছে একটা আইডিয়াল টাইম বলে আমরা মনে করি, সবাই মনে করে। কিন্তু আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব যে জাতীয় ঐকমত্য কমিশনে যে মিটিং ডাকলেন, সেখানে রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে। সেখানে 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল তারা একত্রে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করলেন। কিন্তু এর 4 থেকে 5 দিনের মাথায় পরে গিয়ে হঠাৎ করে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেন। এই এপ্রিলের প্রথমার্ধের নির্বাচনের তার যে এই ঘোষণা, এটা বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারে নাই বলে কিন্তু একটা অস্বস্তি তৈরি হয়েছিল, অচল অবস্থা তৈরি হয়েছিল, নতুন করে একটা সংকটের সৃষ্টি হচ্ছিল। সেই সংকট থেকে নিরসনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান তারা মানে সেখানে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে বৈঠকের প্রস্তাব দিলেন, বৈঠকটা কিন্তু আমাদের পক্ষ থেকে ছিল না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ছিল, এবং সেখানে তারেক রহমান সাহেব সেটাতে সাড়া দিয়েছেন এবং সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু একটা সমঝোতার মধ্য দিয়ে রোজার আগেই নির্বাচনের ব্যাপারে একটি সিদ্ধান্ত এসছে। এখন দেখেন, এপ্রিল মাস কোনোভাবেই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। নির্বাচনের আইডিয়াল টাইম হচ্ছে বাংলাদেশের ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত, মানে রোজার আগ পর্যন্ত। সেই রোজার আগেই তো নির্বাচন হচ্ছে। এখানে আমি মনে করি না কারো মন খারাপ হওয়ার বা গোসা করার কোনো সুযোগ আছে। জামাতে ইসলামের আমির তিনি এর আগেও কিন্তু গত ফেব্রুয়ারি মাসে মানে তিনি আগামী রোজার আগেই নির্বাচনের দাবি করেছিলেন। তার দাবির সাথে, তার বক্তব্যের সাথে এই যে বৈঠকের যে ফলাফল যেটা আসলো যে রোজার আগে নির্বাচন সামঞ্জস্যপূর্ণ, অসামঞ্জস্যের তো কিছু নাই। তাই এখানে তাদের রাগ, গোসা বা অভিমান এইসবের কিছু আছে বলে আমি মনে করি না। বিএনপির সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা হতাশা নেমে এসেছিল, কবে নির্বাচন হবে, আদৌ হবে কিনা। নির্বাচনের যে সময়টা সরকার থেকে ঘোষণা করলো এপ্রিল, সেটা ঝড় বৃষ্টি গরমের সময়, এবং সেখানে আপনার রোজার মধ্যে কিভাবে প্রচারণা চালাবে এই নিয়ে মানুষ সংশয় ছিল। এবং এই বৈঠকের মধ্য দিয়ে যখন রোজার আগেই নির্বাচনের সিদ্ধান্তটা আসলো, তখন শুধু বিএনপির নেতাকর্মী নয়, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা স্বস্তির ভাব এসছে এবং সবার মধ্যেই কিন্তু একটা আনন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু শুধু আনন্দ নিয়ে বসে থাকতে চলবে না, আমাদের কিন্তু এই নির্বাচনের আগে আমাদের আরও কাজ আছে। আমাদের এই জুলাই ঘোষণার ব্যাপার আছে, সংস্কারের ব্যাপারে ঐকমত্যের ব্যাপার আছে, তারপর আপনার নির্বাচনের উপযোগী প্রশাসন তৈরি করতে হবে, সেটার ব্যাপারটা আছে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো যেন আমরা করতে পারি। এখন এটাই হচ্ছে আসল প্রত্যাশা।